আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। নির্বাচনী আলোচনা পর্যালোচনা নিয়ে আসছি। আজকে আমরা যে আসনটি আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা ৭ আসন। তো আসলে আমরা যখন নির্বাচন আসে এক আনন্দ, এক উৎসব। নির্বাচনী প্রার্থী যারা থাকেন জনগণের দ্বারে দ্বারে তারা ঘোরেন, বিভিন্ন প্রতিশ্রুতি দেন, কিন্তু জিতে গেলে আসলে আর ভোটারদের খবর কেউ রাখে না। আর যিনি এমপি হন, নির্বাচিত হন, তিনি যেদিন নির্বাচিত হন শপথ গ্রহণ পরপরই বিশাল এক চেয়ার পেয়ে যান। তার পিছনে চাটুকার লোকের অভাব নেই, যার দরুন সাধারণ জনগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হন। তো আসলে এটাই বাস্তবতা, এটাই সত্য। তো সেই সত্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আসলে জনগণের শাসক না হয়ে জনগণের সেবক হতে হবে। আজকে আমাদের যে আসনটি আমি আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা ৭ আসন। একটা মজার আসন, একদম ঢাকার প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্র নিয়েই ঢাকা ৭ আসন। আসলে ঢাকার যদি শুরুটা বলা হয়, এই ঢাকা ৭ আসন নিয়েই ঢাকার শুরু হয়েছে। এখানে ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী রয়েছে এবং জামায়াতের প্রার্থী রয়েছে এবং আরও কিছু প্রার্থী, টোটাল প্রার্থী বেশ কিছু প্রার্থী আছে। তবে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী বনাম বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, যাকে আমরা স্বতন্ত্র প্রার্থী কাগজ কলমে, কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে বলে থাকি। এখানে ত্রিমুখী একটা লড়াই হবে, ত্রিমুখী লড়াই হবে। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হামিদুর রহমান। হামিদুর রহমানও ভালো প্রার্থী, তারও ক্লিন ইমেজ আছে, কোনো ঝামেলা নেই, অনেক ভালো প্রার্থী তিনি। নির্বাচনী এলাকায় তার ব্যাপক প্রচার প্রচারণা চলছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। এনায়েতুল্লাহও ভালো প্রার্থী এবং তারও দুজনেই, বিএনপির প্রার্থী হামিদুর রহমানও পয়সাওয়ালা এবং জামায়াত ইসলামীর প্রার্থী এনায়েতুল্লাহও পয়সাওয়ালা। এখানে অন্যান্য আরো যে প্রার্থী আছেন, আরেকজন প্রার্থী যিনি আলোচনায় থাকবেন তার নাম হচ্ছে ইসাহাক সরকার। হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসাহাক সরকার। এই ইসাহাক সরকার বিএনপির আওয়ামী লীগের আমলে বেশ কিছু মামলা খেয়েছেন এবং তিনি নির্যাতিত নেতা হিসাবেই বিবেচিত। তো এখানে এই এলাকাটা হচ্ছে লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি, আংশিক কোতোয়ালি নিয়ে ঢাকা ৭ আসন গঠিত। এই আসন থেকে এবার 11 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার 4,79,377 জন, 4,79,377 জন। এখানে কিন্তু অনেক প্রবলেম আছে এই অঞ্চলটাতে, রাস্তাঘাট, ড্রেনেজ এবং পরিচ্ছন্নতার যে বিষয়টা এইখানে আছে। তো এ আসনে অন্যান্য যারা প্রার্থী হলেন, আমি 3 জন প্রার্থীর কথা বললাম, বিএনপির, জামায়াত ইসলামের এবং স্বতন্ত্র প্রার্থী ইসাহাক সরকার। মূলত এই লড়াইটা হবে এই 3 জনের মধ্যে। এছাড়াও অন্যান্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, উনি লাঙ্গল প্রতীক, উনি অনেক দেশ ঘুরেছেন, ওনার ভিডিওটিতে আমরা দেখি মাঝে মধ্যে। ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুর রহমান, উনি হাত পাখা। বাংলাদেশ জাতীয় পার্টির মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান। আসলে এত পার্টি আমাদের দেশে, ওগুলো গুণেও শেষ করা যায় না, নাম সর্বস্ব অনেক পার্টি আছে। বাসদ মার্ক্সবাদীর সীমা দত্ত এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসাহাক সরকার। আরও একজন প্রার্থী আছেন জেএসডির, উনি শাহানা সেলিম। উনিও দাঁড়িয়েছেন তারাপুর থেকে, তারাপুর থেকের এই প্রার্থী। তারপরে আর এবার তো এমনি আসনের আরেক প্রার্থী হাবিবুল্লাহ, উনি বাংলাদেশ খেলাফত আন্দোলন, ওনার প্রতীক হচ্ছে বটগাছ। তো আমার আসলে এই আলোচনা শুনে আপনারা হয়তো এই পার্টিগুলোর নাম, আসলে কোনো টকশোতেই আলোচনা হয় না ওইভাবে, ছোট ছোট পার্টির কথা কেউ বলে না, অথচ আপনাদের একটা ধারণা থাকবে যে বাংলাদেশে কি ধরনের পার্টি আছে, কত দল আছে। হ্যাঁ, এবার আর একজন আছেন মাকসুদুর রহমান, উনি শরীফুর্তিক। ওনার শরীফুর্তিক নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ওনার দলের নাম হচ্ছে সাংস্কৃতিক মুক্তিজোট।
উনি তেমন টাকা পয়সা ওনার নাই, উনি নিজেই লিফলেট বিলি করছেন, ব্যানার ফেস্টুন তার নাই। এই শাহানা সেলিমেরও ব্যানার ফেস্টুন এরকম নেই। এবার নির্বাচনের একটা মজার এবং চমকপ্রদ বিষয় হচ্ছে যে অনেকেই নির্বাচনী ব্যয়টা অল্প পয়সার মধ্যে করতে পারছেন। নির্বাচনী অত পোস্টার এবং মিছিল মিটিং এর অত ব্যবস্থা ওরকম এর আগে বিগত দিনে বাংলাদেশ যেটা দেখছে সেটা হচ্ছে না। এটা কিন্তু ভালো উদ্যোগ, এর আগেও আমি বলেছি। তো মূল কথা, এটা একটা গুরুত্বপূর্ণ আসন। ঢাকা ৭ আসন বাংলাদেশের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ আসন। এটা আসলে পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল নিয়ে গঠিত। তো এখানে আবারও আমি বলে শেষ করব, সেটা হচ্ছে বিএনপি প্রার্থী হামিদুর রহমান। এই হামিদুর রহমানের অনেক ভোট কেটে যাবে ইসাহাক সরকার। তো এখানে কিন্তু ইসাহাক সরকারের সম্ভাবনাও একদম কম বলা যাবে না। তিনি বিএনপির নির্যাতিত নেতাদের মধ্যে অন্যতম। অনেকগুলো মামলা খেয়েছেন এবং ঢাকা দক্ষিণ বিএনপির নেতা হিসেবে সর্বজন স্বীকৃত। যারা একটু রাজনৈতিক খোঁজ খবর নেন তারা মোহাম্মদ ইসহাক সরকারের নাম শুনে থাকবেন, অথবা যারা ঢাকা গিয়েছেন, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষজন, তারা যখন এই লঞ্চ থেকে ওঠে ইসহাক সরকারের পোস্টার ব্যানার তারা দেখতে পাবেন। এটা আওয়ামী লীগের আমলেও ছিল। তো সেখানে হামিদুর রহমানও অত্যন্ত ক্লিন ইমেজের প্রার্থী। নওয়াপুরের ব্যবসায়ী এবং বিভিন্ন নওয়াপুরের ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীদের তার সাথে যোগাযোগ রয়েছে এবং পূর্বত তিনিও শক্তিশালী প্রার্থী, পয়সাওয়ালা প্রার্থী। এরপরে রয়েছেন এনায়েতুল্লাহ, জামাত ইসলামের, উনিও পয়সাওয়ালা প্রার্থী। ইসহাক সরকারের পয়সা নেই, কিন্তু ইসহাক সরকারের রাজনৈতিক ভালো একটা ইমেজ বা দক্ষতা আছে। ত্রিমুখী লড়াই হবে। 12 তারিখের পর আমরা জেনে যাব কে বসছেন এই আসনের সংসদ সদস্য হিসাবে, কে করতে পারবেন জনগণের সেবা। আমরা সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য। আসসালামু আলাইকুম।